পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2024-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2024-এর। এখানে 10 নম্বর প্রত্যেকটি সাবজেক্ট, অর্থাৎ প্রথমে আছে সমন্বয় সাধন সক্ষমতা, এখানে থাকবে 10 নম্বর, তার জন্য থাকবে 20 মিনিট। এইভাবে প্রত্যেকটি পার্টে করে 10 নম্বর থাকবে এবং সময় থাকবে 20 মিনিটের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। অবশ্যই প্রশ্নের উপর তোমার নাম লিখবে এবং রোল নম্বর এখানে লিখে ফেলবে। এবার সরাসরি চলে যাচ্ছি প্রশ্নগুলো নিয়ে। প্রশ্নগুলো কী কী আছে দেখে নেওয়া যায়। এখানে বলেছে একের দাগের বন্ধনের সব শব্দগুলো ফাঁকা জায়গায় সঠিকভাবে বসিয়ে সমন্বয় সাধন করো। একটা দেখানো হয়েছে, দেখো, বর্ষাতি, রবি, রাজা, বাজার। কি ড্যাশ গায়ে লোক চলেছে পথে, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। তারপরে দিনের আকাশে থাকে ড্যাশ, দিনের আকাশে থাকে রবি, বয়সী রবি লিখবে। পরে প্রশ্ন, ড্যাশ ছিলেন খুবই অহংকারী, রাজা, এখানে লিখবে রাজা ছিলেন খুবই ভয়ঙ্করী। ড্যাশ বসেছে ব্রজপুরে, উত্তরটা হবে বাজার, বাজার বসেছে ব্রজপুরে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে উত্তর লিখবে। আচ্ছা, এরপর বলেছে নিচের ডান দিকে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দিতে, যেটা সঠিক সেটা টিক চিহ্ন দিল। একটা দেখানো হয়েছে, দেখো, বিক্রম আর টিপু কি উড়াতে দক্ষ, ঘুড়ি না পাখি, অবশ্যই হবে ঘুড়ি। বিক্রম আর টিপু কি উড়াতে দক্ষ, উত্তরটি হবে ঘুড়ি। মা বেড়াল কটি বাচ্চা নিয়ে চলেছে, 3টে না 2টি। অবশ্যই বইটা যদি তুমি ভালো করে পড়ো, বই থেকে উত্তরগুলো, আমি আর কিছু এখানে বলবো না, আমি পরপর করে প্রশ্নগুলো দেখিয়ে যাবো এবং যেগুলো মনে হবে তোমাদের কাছে কঠিন সেগুলো আমি একটু বলে যাবো, বিশেষ করে গণিতগুলো আমি একটু বলে যাবো। আর বাকিগুলো তোমরা বই পড়েছো, বই থেকে উত্তরগুলো করতে পারবে। এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও, এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এইগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও। বংশু ছাতা মাথায় কোথায় যাবে, সংসার বাবুর বাসায় না পংশুপুরে, কোনটা হবে সেটা মাথায় ঠিক দিয়ে দেবে। এরপর যে লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড দ্য রাইট অ্যান্ড ইংলিশ আন্ডার দ্য পিকচার ওয়ান ইজ ডান। এখানে বলা হয়েছে নিচের ছবির নাম ইংরেজিতে লিখো এবং একটা দেখানো হয়েছে, দেখো এটা কি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছি আনারস, ইংরেজি কি পাইনঅ্যাপল। এটা কি দেখতে পাচ্ছি টেবিল, এখানে লিখবে টেবিল, TABL টেবিল। এটা কি দেখতে পাচ্ছি হাতি, ইংরেজি নিশ্চয়ই তুমি জানো, আমি আর কিছু বলছি না। এলিফ্যান্ট আমি বলে দিলাম, তাও এইভাবে এখানে লিখে ফেলবে, বানান করে সুন্দর করে লিখে ফেলবে। এরপর দেখো নিচের খালি ঘরে বন্ধনে সঠিক ইংরেজি শব্দ লিখে সমস্যা, এখানে দেওয়া আছে রান, অ্যান, জানুয়ারি, দা আছে, কোনটা হবে সেটা তোমাকে এখান থেকে করে নিতে হবে। দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি, এটা তুমি জানো। আই ক্যান সি অ্যান আপেল, ঠিক আছে। আই ড্যাশ অন দ্য লেকস, উই লিভ অন দ্য আর্থ, ঠিক আছে। দ্য আর্থ অ্যান আপেল, ঠিক আছে। আই রান অন মাই লেগস, আমি পা দিয়ে হাঁটি, এখানে রান লিখবে, এখানে অ্যান লিখবে, আর আর্থের আগে অবশ্যই লিখবে দি, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসে সংখ্যাগুলোর চিহ্ন অনুযায়ী সঠিক ফাঁকা করে বসাতে বলেছে, যেখানে একটি, এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, সব থেকে বড় দেখতে পাচ্ছি 28, তাহলে এখানে প্রথমে 28 লিখবে, তারপর কি লিখবে 26 লিখবে, তারপর কি লিখবে 23 লিখবে, তারপর লিখবে 20, এইভাবে পরপর করে সুন্দর করে লিখবে, কোনটা বড় কোনটা ছোটো এইভাবে পরপর করে লিখে ফেলতে হবে। এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করে, এখানে সব থেকে ছোট কোনটা না, সব থেকে ছোটো হচ্ছে 4, এখানে 4 লিখলে, তারপর 5 লিখলে, তারপর 7 লিখলে, তারপরে 8 লিখলে, তারপরে 9 লিখলে, এইভাবে পরপর করে লিখে ফেলতে হবে। যোগফলের যোগফল তোমরা জানো, এখানে 6 যুক্ত 2 মানে 6 7 8, আর এখানে 5 1 6 এখানে লিখলে, এখানে 7 আর 2 যোগ করলে হবে 9, এখানে 4 3 যোগ করলে হবে 7, এইভাবে করে ফেললে। বিয়োগফল নির্ণয় করতে বলেছে, 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 5 থেকে 2 বাদ দিলে হবে এখানে 3 লিখবে, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে এখানে 2 লিখবে, আর এখানে 4 থেকে 2 বাজলে 2 লিখবে, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2 লিখবে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে ফেলবে। এরপর চলে আসছি প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2024-এর দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা। এর প্রশ্ন 10 নম্বর থাকবে, সময় থাকবে 20 মিনিট, এর মধ্যে উত্তরগুলো করতে হবে। দেখে নেওয়া যাক কী বলা আছে। বাম দিকের সাথে ডান দিকে সঠিক উত্তরে সংযোগ স্থাপন করো। দেখো, ক যুক্ত পেটকার মধ্যে নষ্ট, ক্ষয় মন্দিরাস্য, আর না খ হবে না, হবে ক্ষয় মন্দিরাস্য। এইভাবে যেটা হবে সেটা তোমাকে এখান থেকে যেটা হবে এই দুটোর মধ্যে সেটা তোমাকে করতে হবে। ক্ষয় খ জন্তু অন্তস্থ ক্ষয় রফলা হবে না জফলা হবে। ত যুক্ত তয় জফলা হবে না তয় রফলা হবে। এইগুলো তোমাকে ভালো করে জানতে হবে এবং অবশ্যই বই পড়লে এগুলো করতে পারবে। পাশের ঘরে যে সঠিক, পাশের ঘরে এটা দেওয়া আছে, সঠিক সময় দেওয়া আছে, যেমন হাট, ভাগ্নে, কলসি, গাড়ি, গরুর, তাহলে এখানে কোনটা হবে, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, ড্যাশ চলেছে, কি হবে, কলসি হবে নাকি, ভাগ্নে চালায় বংশী কি চালায় গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যে যায় কি ভাগ্নে মদন, ড্যাশ বসেছে না
কি বসেছে, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। এইভাবে এখান থেকে নিয়ে সুন্দর করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, এইরকম ধরনের প্রশ্নগুলো আসবে। এরপরে প্রশ্নটা যেটা বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, অর্থাৎ সাহায্যকারী বাক্স থেকে শব্দ নিয়ে সঠিকভাবে শূন্যস্থান পূরণ করে। এখানে দেওয়া আছে হেল্প বক্স দেওয়া আছে, স্মল এস এম ইল, টাচ, সি, টেস্ট, কোনটা হবে, যেমন আই টাচ উইথ মাই স্কিন, ঠিক আছে, আই ড্যাশ উইথ মাই আইজ, আই সি দেখি, আই সি উইথ মাই আইজ, আই ড্যাশ উইথ মাই টাং, ঠিক আছে, কি হবে, স্মেল, আই ড্যাশ উইথ মাই নোজ, নোজ কি হবে, টাচ না টেস্টি, টেস্ট টাং দিয়ে টেস্ট করে, এখানে হবে টেস্টি, টাং মানে জিভ দিয়ে টেস্টি, এখানে লিখবে টেস্টি। আর নোজ কি হবে, স্মেল, এস গন্ধসঙ্গী, স্মেল, এস এম ইল, স্মেল নাক দিয়ে গন্ধসঙ্গী, এখানে লিখবে স্মেল, আর উপরটা লিখবে টেস্টি, আর উপরটা লিখবে কি লিখবে, সি, ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এবার বলেছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিল সংযোগ করো। একটা এ স্তম্ভে যেটা দেওয়া আছে, বি স্তম্ভে এইভাবে দেখো একটা দেখানো হয়েছে, যেমন মিল্ক, মিল্ক কী হয়, রঙটা সাদা হয়, এই জন্য হোয়াইট, ঠিক আছে, চায়না রোজ, চায়না রোজ কী হবে, রেড, তারপর লোটাস, লোটাস কী হবে, পিঙ্ক, আর পাতা কী হবে, গ্রিন, সবুজ পাতা গ্রিন, এইভাবে পরপর করে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে। এরপর বলেছে শূন্যস্থানের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে না পেছনে থাকে, অবশ্যই লিখবে সামনে। 30, 10, 7 ড্যাশ দিনে 1 মাস হয়, নিশ্চয়ই জানো 30 দিন, এখানে লিখবে 30 দিনে 1 মাস হয়। তরমুজ লিচুর থেকে ড্যাশ ভারী না হালকা, তরমুজ লিচুর থেকে ভারী, এখানে লিখবে ভারী। বর্ষাকাল বছরের ড্যাশ হয়, দ্বিতীয় না চতুর্থ ঋতু হয়, না বর্ষাকাল, গ্রীষ্ম বর্ষা, ঠিক আছে, গ্রীষ্ম বর্ষা দ্বিতীয় হয়, এইটা লিখবে দ্বিতীয়। এরপর বলছে বাম দিকের প্রশ্নের সাথে ডান দিকের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। 4 দশক 2 একক, 4 দশক 2 একক, 4 দশক আর 2 একক, উত্তরটা হবে এইটা। 1 দশক 8 একক, 1 দশক 8 একক, উত্তরে কত হবে, 18, 18তে টিক চিহ্ন মারবে। 31 যুক্ত 1 কী হয়, 31-এর সঙ্গে 1 যোগ করলে কী হয়, 32, 38 না 32, উত্তরটা হবে 32, 32-এ টিক চিহ্ন দেবে। 1 টাকা 50 পয়সা, কত টাকা হবে, টাকাতে নিয়ে আসতে কত হবে না, 1 টাকা 50 পয়সা, 1.5 টাকা না 2.5 টাকা, উত্তরটা হবে 1.5 টাকা, উত্তরটা লিখবে কি 1.5 টাকাতে টিক চিহ্ন দেবে, আর টিক চিহ্ন দেবে, ঠিক আছে, এইভাবে প্রশ্ন উত্তরগুলো করবে। এবার চলে আসি দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধান সক্ষমতা। এটারও তোমাদের 10 নম্বর পরীক্ষা থাকবে, 20 মিনিট টাইম থাকবে, এই প্রশ্নের মধ্যে উত্তরগুলো করতে হবে। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক কী বলেছে। বলে সাজিয়ে নিয়ে শব্দ বানাও, সাজিয়াতে বলেছে, যেমন দন্তন্যাস তা কী হবে, আঙ্গিনা, ঠিক আছে, এইভাবে শব্দগুলোকে সুন্দর করে দেওয়া। তালবস্য আকার খ লয়স্যই কী হবে, সাজিয়ালে কী হবে, বয়াকার ল দো কী হবে, এটা হবে বাদল, এটা হবে বাদল। দয়কার দন্তন কয়াকার কী হবে, দোকান, দয়কার কয়াকার দন্তন দোকান। এইভাবে আমি একটা দুটো বলে দিলাম, তোমরা বাকিগুলো সুন্দর করে তোমরা এখানে করে ফেলবে। এরপর বলেছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা, বাক্য রচনা করতে পারো ফুল, আমার খুব ফুল ভালো লাগে, বা দুর্গাপূজায় ফুল, দুর্গাপূজাতে পুজোতে ফুল লাগে, যা কোনো ইচ্ছা। ছেলে, ওই ছেলেটা খুব ভালো বা খুব সুন্দর, তোমার মতো করে সুন্দর করে বাক্য রচনাগুলো এখানে লিখে ফেলবে। এরপর যে বিপরীত শব্দের অর্থ লেখো। বিপরীত শব্দ হাসি, হাসির বিপরীত কী হবে, কান্না। বর কী হবে, বউ। গ্রাম কী হবে, মহারাজ কী হবে, মহারাজ মহারানী, ঠিক আছে, গ্রাম শহর, এইভাবে বিপরীত শব্দগুলো লিখবে। আচ্ছা, এবার এরপরে বলেছে অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলা হয়েছে। উল্টো পাল্টা দেওয়া আছে, ও পি টি এ টিও, এটা সাজালে কী হবে, পটাটো, পিও টি এ টিও, পটাটো, ঠিক আছে। এটা এফ আর জিও, এটা কী হবে, ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ, ঠিক আছে। বি ও টি এ এম আই কে, এটা হবে মিল্ক, মিল্ক, এম আই এল কে, মিল্ক, ঠিক আছে। এইগুলো তোমরা কিন্তু ভালো করে পারবে, যেগুলো পারবে সুন্দর করে এগুলো পরপর করে লিখে ফেলবে। এবার বলছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার, বড় অক্ষরগুলো যেখানে বড় অক্ষর আছে সেখানে গোল করতে বলা হয়েছে। যেমন কলকাতার কেটা বড় আছে, এখানে কেটাকে গোল করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলের ডব্লুটা বড় আছে, তো এখানে ডব্লুটা বড় করবে। বেঙ্গলের বড় বি বড় আছে, এখানে গোল করবে, যেটা বড় সেটা বড় অক্ষর সেটা গোল করতে হবে। এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসবে, ভালো করে করতে হবে। এরপর বলেছে সত্যের জন্য টি, মিথ্যা বিরোধী হলে এফ, যেটা সত্যি তো সত্যি বড় হাতের টি লিখবে, মিথ্যা হলে বড় হাতের এফ লিখবে। সামার ইজ এ হট সেশন, গ্রীষ্মকাল একটি গরম ঋতু, অবশ্যই সত্যি, এই জন্য বড় হাতের এখানে টি লিখবে। দি স্কাই ইজ রেড, অবশ্যই নয়, আকাশের রং লাল কখনোই নয়, আকাশের রং কী হয়, নীল, এটা ভুল, তাহলে এখানে এফ লিখবে, ফলস। এর বলেছে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। যোগের বিপরীত কী, যোগের বিপরীত অবশ্যই জানো, যোগের বিপরীত কী হয়, যোগের বিপরীত হচ্ছে গুণ, যোগের বিপরীত কী হয়, গুণ, ঠিক আছে, না এখানে যেহেতু বিপরীত, হ্যাঁ যোগের বিপরীত গুণই হবে। 40 সংখ্যাটির আগের সংখ্যা কত, 40 সংখ্যাটির আগের সংখ্যা হলো 39, 3 10 9, 39, 40 সংখ্যাটির আগের সংখ্যাটা হচ্ছে 39। 3 6 5 দ্বারা গঠিত বৃহত্তর সংখ্যাটি কত, সব থেকে বড় সংখ্যাটা কত, 6, তার প্রথমে 6 লিখবে, তারা 5 লিখবে, তারপর 3 লিখবে, অর্থাৎ 6 5 3, এটা লিখবে।
এ বলছে এক জায়গায় 9টি ফুল ছিল, সেখান থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল থাকবে? তাহলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। 9 থেকে 5 বিয়োগ করবে, 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। ঠিক আছে। মেলায় গিয়ে সানিকে ওর বাবা 12টি বেলুন কিনে দিল, দিদি সানিকে আরও 3টি বেলুন দিল, সানির এখন কটি কী হবে? বেড়ে যাবে। তার কী করে বেড়ে যাওয়া মানে যোগ করতে হবে। তা 12 যুক্ত 3, 12-র সঙ্গে 3 যোগ করে দেবে এখানে, 12-র সঙ্গে এই জায়গাটা করবে, 12-র সঙ্গে 3 যোগ করলে কত হবে? 15। উত্তরটা হবে 15। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এরপর দেখো স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয় তোমাদের 10 নম্বর থাকবে, তার প্রশ্নের উত্তর কীভাবে করবে একটু দেখে নাও। আচ্ছা, কী বলেছে? একে একে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে বলেছে। পড়াশোনার সময় আলোর অভাব হলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয়? নিশ্চয়ই জানো যে পড়াশোনার সময় আলোর অভাব হলে চোখের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়। হাঁচি ও কাশির সময় মুখে কী দিতে হবে? হাঁচি ও কাশির জন্য মুখে হাত দিতে হবে, মুখে হাত দিয়ে কাশতে হবে। ঠিক আছে, বা মুখ ঢেকে, মুখ হাঁচি কাশির সময় মুখ ঢাকতে হবে, মুখ ঢেকে দিতে হবে। ভারত সরকারের রাষ্ট্রীয় প্রতীকে কটি সিংহ থাকে? না 4টি। ভারত সরকারের রাষ্ট্রীয় প্রতীকে কয়টি সিংহ থাকে? না 4টি সিংহ থাকে। উত্তরটা লিখবে 4টি সিংহ। মিড ডে মিল খাওয়ার আগে হাত কীভাবে ধুতে হয়? না মিড ডে মিল খাওয়ার আগে অবশ্যই হাতে সাবান লাগিয়ে, হাতে আঙুল ঢুকিয়ে অবশ্যই হাত ধুতে হবে। এরপর বলি সঠিকের পাশে টিক এবং ভুলের পাশে মনে দিতে হবে। বন্দে মাতরম জাতীয় গীতা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি ঠিক হয় তো ঠিক দেবে বন্দে মাতরম, এটা যদি ঠিক হয় তো ঠিক চিহ্ন দেবে। খুব গরম জলে স্নান করা উচিত, একেবারে ভুল, গুণিতক চিহ্ন দেবে। দাঁত মাজার জন্য টুথপেস্ট ব্যবহার করা উচিত, অবশ্যই ঠিক চিহ্ন দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে প্রশ্নগুলো করবে। এরপর বলছে পিতা মাতার আদেশ মেনে চলা উচিত নয়, অবশ্যই ভুল, এখানে ভুল চিহ্ন করবে, মতো গুণিতক চিহ্ন করবে, বাবা মার কথা শুনতে হবে তোমাকে। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তীর চিহ্ন বলতে হবে। ক স্তম্ভ দেওয়া হয়েছে। সকালে ও বিকেলে কী করতে হবে? মাঠে দৌড়ানো উচিত, সকালে ও বিকেলে মাঠে দৌড়ানো উচিত, এইভাবে তীর চিহ্ন করে দেবে। বাড়ির বাইরে থেকে এলে কি করবে? বাড়ির বাইরে থেকে এলে হাত পা সাবান দিয়ে ধুয়ে ঘরে ঢোকা স্বাস্থ্যের পক্ষে ভালো। বাড়ির বাইরে থেকে এলে হাত পা সাবান দিয়ে ধুয়ে ঘরে ঢোকা স্বাস্থ্যের পক্ষে ভালো। বদহজম হলে কি হয়? বদহজম হলে পেটে ব্যথা হতে পারে, বদহজম হলে পেটে ব্যথা হতে পারে। ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে কি হয়? রাতকানা রোগ দূর হয়, রাতকানা রোগ দূর হয়। এইভাবে তীর চিহ্নগুলো পরপর করে এইভাবে, যেটা ঠিক সেটা দিয়ে দেবে সুন্দর করে। এরপর বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। তুমি চুলের যত্ন কীভাবে নাও? চুলের যত্ন তুমি কীভাবে নেবে? না চুলের যত্ন প্রতিদিন চুল বড় হয়ে গেলে চুলগুলো কাটতে হবে, তারপরে চুলগুলো ভালো করে ভালো করে ধুতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে ভালো করে লিখতে হবে। শরীর সুস্থ রাখতে কী কী করতে হবে? না শরীর সুস্থ রাখতে হলে সকাল এবং বিকেলে দৌড়াতে হবে, মাঠে দৌড়াতে হবে, ব্যায়াম করতে হবে। ঠিক আছে, এইগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণী দেখো আরও একটা আছে, শারীরিক ও মানসিক সমন্বয় সাধন। এই প্রশ্নের কী আছে? না ছবিটা রঙ, একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা সুন্দর করে রঙ করতে হবে। এই ছবিটা তোমার মতো করে সুন্দর করে দেখে রঙ করবে। ভারতের স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট। পশ্চিমবঙ্গের রাজধানী কী? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পৌষ মাঘ এই 2 মাস কী হয়? পৌষ মাঘ কী হয়? পৌষ আর মাঘ শীতকাল। ধোঁয়া হয় না এমন যান কি? রিক্সা। মাছ থাকে কিসে? না জলে। অসুস্থ হলে চিকিৎসা করেন ডাক্তার। এইগুলো ঠিক চিহ্ন দিয়ে দেবে, যেটা ঠিক সেটা দিয়ে দেবে। এইভাবে সুন্দর করে এই প্রশ্নগুলো উত্তর করবে। এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে। এই ধরনের প্রশ্ন যে এইটা যে আসবে এর কোনো গ্যারান্টি নেই, এইরকম ধরনের প্রশ্নগুলো আসবে। ভালো করে প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে।